তরুণ ভোটার যারা, তারা আগামীতে কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, অপশন ছিল 4টি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতের আমির শফিকুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, যিনি সদ্য সাবেক, শেখ হাসিনা। 44,000 মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকভাবে বেশি মানুষ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারও ভোট দিতে চাইছেন। অনেক অনেক মন্তব্য পড়েছে এখানে। এর জরিপগুলোতে, মানে যে জরিপগুলো হয়, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। আমি আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই বা মন্তব্য নেই, আমি আপনাদের মন্তব্য পড়তে চাই। সেই মন্তব্যে আমি জানতে চাই মানুষ আসলে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখছেন। 44,000 মানুষ ভোট দিয়েছেন, এর মধ্যে 88% মানুষ, 88%, তারা শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র 5% মানুষ, এবং শফিকুর রহমান জামাতের আমির, তার প্রতি সমর্থন দিয়েছেন 4% মানুষ, এবং বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি সমর্থন জানিয়েছেন 3% মানুষ। মানে বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, শফিকুর রহমান, এই 3জন মিলে তারা মাত্র 12% মানুষের সমর্থন পেয়েছেন, আর শেখ হাসিনা একাই পেয়েছেন 88% মানুষের সমর্থন, যেটা খুবই অবাক করা বিষয়। এবং এটা নিঃসন্দেহে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তাদের জন্য খুবই আনন্দের বিষয়। ঘোষণা দিয়েই রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের নানান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা হরতাল পালন করবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। কারণ আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে বা চেষ্টা করবে, এটা আসলে কেউ ভাবেনি। যেখানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, তাদের রাজনীতি করার অধিকার তারা পাবে কিনা, সেটা নিয়ে নানান ধরনের সংশয় রয়েছে। কারণ উপদেষ্টা যারা রয়েছেন, অনেকে কড়া বার্তা দিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তাদের করতে দেয়া হবে না, গণহত্যার বিচার শেষ করা না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনের বাইরে রাখবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে। এর মধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও নিষিদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে কি কোনোভাবেই তাদের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব, নাকি কর্মসূচি ঘোষণার নামে আওয়ামী লীগ তাদের যে নেতাকর্মী যারা আত্মগোপনে রয়েছেন, যারা অসহায় নেতাকর্মী, এই মুহূর্তে নেতৃত্ব ছাড়া যারা নেতাকর্মী রয়েছেন বাংলাদেশে, তাদেরকে আরো বড় বিপদে ফেলবে? কারণ নেতা ছাড়া আন্দোলন কি